গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে শনিবার। দেখো গাছে কত জবা ফুল, পঞ্চজবা ভরে গেছে। আমি তো তুলে পুজো টুজো দেওয়া কমপ্লিট। সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো উনুনে ভাতও চলে এসে গেছে, আর একটু বাদেই নামিয়ে নেবো, যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে তার জন্য। এই দেখো গাছে দেখো কত সাদা ফুল, এখনো আমি তুলেছি, আর একজন তুলেছে, আরও তুলতে আসবে সবাই। তো যাই হোক, ভাতটা উতল দেবো, এই উবুর দেবো একটু পরে। আর মেয়ে টিভি দেখছে, দেখো বসে বসে চুপচাপ। আর এই যে বিছানা টিছানা সব গোছগাছ কমপ্লিট। আর এদিকে পুজো হয়ে গেছে আমার। পুজো করে ঠাকুরের বাসন নামিয়ে, ঠাকুরের বাসনগুলো আমি রোজই ধুয়ে রেখে দিই, মেজে ঘষে রেখে দিই। তো সেগুলো করে আমি রান্নার দিকে যাব। ভাতটাও তারপরে রান্না করব। রান্নাকে ভেন্ডি পোস্ত না সরি, সর্ষে দিয়ে ভেন্ডি দিয়ে করব। এই যে আলু দেবো একটু। ভেন্ডিগুলো সব গাছের ভেন্ডি, এই দেখো এই কটাই করব, বেশি করব না। আরও কটা আছে, সেই কটা রেখে দেবো, কালকে করব। আর এই দেখো মাছ এনেছে, বসিরহাটের ট্যাংরা মাছ এনেছে। দেখো কত বড় বড় ট্যাংরা মাছ। এই যে বসিরহাটের ট্যাংরা মাছ, এটা তেল ঝাল করব। আর এই কমপ্লেট মাছ এনেছে, পমপ্লেট মাছ যেটাকে বলে, এটা এনেছে 2 পিস। এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। মেয়ের জন্য কাতলা মাছের পেটি এনেছে, ও ভাজা করে দেবো, ও ভাজাটা খেতে ভালোবাসে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর কালকে তো তরকারি রয়েছে, কারণ হচ্ছে কালকে তো বড়মশাই দুপুরে খেতে আসেনি, তো সব রয়েছে ফ্রিজে, সেগুলো একটু গরম করে নেবো। শাক আছে, তারপরে পটল পোস্ত আছে, তারপর পটল বাটা রয়েছে, আমের চাটনি রয়েছে, সেগুলো সবই রয়ে গেছে। তা ওগুলো একটুখানি গরম করে রেডি করে রাখবো। সেই করবো না করে তাও অনেক ভাগেরই হয়ে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই মানে করা হয় না, মাছ খাওয়া হয় না। ওই জন্য আজকে বড়মশাই নিজে গিয়ে বা মাছ নিয়ে এসে, মেয়েও সাথে গেছিলো। যখন তখন বৃষ্টি হতে পারে, ওই জন্য আমি আজকে একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম, যে না হয়ে যাক, হয়ে গেলে তো কাজবাজ করে বসে থাকলে কোনো সমস্যা নেই। তো দেখতে দেখতে 22টা দিন হয়ে গেল বাবা চলে গেছে, কিন্তু আজও আমার বিশ্বাস হচ্ছে না যে বাবা আর নেই। কেন জানি না, কোনো কিছুতে স্বাভাবিক হতে পারছে না, কোনো কিছুই মানে ভালো লাগছে না। কারুর কথা বলো বা কারুর ব্যবহার, মানে কারুর মিষ্টি কথাও ভালো লাগছে না, তিতো কথাও ভালো লাগছে না, কোনো কিছুতে আনন্দও করতে পারছি না। মানে কি হচ্ছে আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো এটা আমার ঠিক নাই। দেখো মেয়ের খাবারও রেডি করে রেখেছি, ওকে খাইয়ে দেবো, পরে খাওয়াবো, এখন খাওয়াবো না, যেহেতু মাছ খাবে ও। মাছ এখন দেবো না পরে দেবো, ঠিক বুঝে উঠতে পারছি না, দেখি কি করি। ভাতটা আর একটু হবে, ভাতটা হয়ে যাক আগে। বন্ধুরা, এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হবে এই দেখো সর্ষে বাটা দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে মাখা মাখা হবে। আর এই যে আলু, মানে মাছে দেবো বলে আলু, আর এই যে লঙ্কা দিয়ে, আদা দিয়ে, রসুন দিয়ে, আর জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি, এটা যাবে মাছে। দেখলেই তো দেখালাম তো তোমাদের কত বড় বড় ট্যাংরা মাছ এনেছে, সেটাকে কালিয়া মতন করব। তার জন্য ভাবছি অল্প একটু আলু দেবো। এই দেখো আলু, একটা আলুই কেটে নিয়েছি। আর হচ্ছে 2টো পমপ্লেট মাছ এনেছে, সেই মাছ দুটো ঝাল করব। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দেবো, কড়া বসিয়ে দিলাম, কড়াইতে এবার তেল দেবো। আর এই দেখো মাছ, পমপ্লেট মাছ দুটো, ঝাল মতন করবো আর কি, মাখা মাখা। ওর জন্য ঝাল সর্ষেও আমি খানিকটা বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল।
আমি কিন্তু ট্যাংরা মাছটা লবণ হলুদ দেওয়ার সময় একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছি। শুনেছি সরিষার তেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে মাছটা ফাটে না, মানে যে তেল ছিটকায় সেটা নাকি, সেই ব্যাপারটা নাকি আর থাকে না। তো সেই জন্য একটু ট্রাই করে দেখছি যে সত্যিই কি তাই। তো তার জন্য লবণ হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি গায়ে, যাতে না ফাটে, কারণ ট্যাংরা মাছ খুব ফাটে, তোমরা নিশ্চয়ই জানো। ওরে না বসালাম, তেল কিন্তু পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছ এক একটা করে ছাড়বো। খুব বড় বড় এরকম মাছগুলো, খুব বড় বড় মাছ। দুটো দুটো মানে অনেকগুলো এনেছে, তা আমি বেশি রান্না করছি না, তার বাকিটা আমি রেখে দিচ্ছি, দুটো দুটো করে করতে হবে। জানি না থাকবে কিনা, আমার তো ভীষণ ভয় লাগছে। এই যে দাও ফাটছে, দেখেছো, দাও ফাটছে। ঢাকা দিয়ে দিই, নাহলে আরও ফাটবে। এই যে এই দুটো মাছ ভাজা হয়ে গেছে, এবার আরেকটা মাছ দেবো। তিনটে মাছই করছি, সব মাছ করছি না, কারণ মানুষ আমরা দেবো, সব মাছ করে কী হবে, তার জন্য। মাছ কিন্তু তাও ফুটছে, সর্ষের তেল লাগিয়ে দিলে নাকি মাছ কিরম ফুটছে, সর্ষের তেল লাগিয়ে নিলে নাকি ফুটছেই না, কিন্তু না, তাও ঠিক ফুটছে। তুই আবার চলে এসেছিস বাইরে? হ্যাঁ, কি দাঁড়া, মাছ খাবা ও? কি বাটিতে দেবো তো, দাঁড়াও। ও তারপর তো খাবা। এই যে মেয়ের মাছটাও ভেজে নিয়েছি, ওর 2 পিস কাতলা মাছের পেটি নিয়েছিল তাই। এবার এই যে কমপ্লিট মাছগুলো দিয়ে ভেজে নেবো, একটা একটা করে দিলে নিয়ে ভালো পছন্দের দিচ্ছি, সব কোনো অসুবিধা হবে না, এই মাছটা থাকবে না। কিন্তু আমার গায়ে ছিটকে লেগেছে, মানে হাতে লেগেছে, আর গলার সাইডে লেগেছে, জ্বালা করছে। সাথে সাথে পেস্ট দিয়ে নিলাম, জানি না খোলা পড়বে কিনা, খোলা না করলেই ভালো, চেষ্টা না করলেই ভালো আর কি। এই মাছগুলো কিন্তু আমি খুব ভাজবো না, হালকা ভেজে নেবো। ঘরে যা মেঝেতে পড়ে খাবি, নাম 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 আপনাকে নাম, যা ঘরে যা। এটা ওই তো মাছ দিলাম, মাছ খাওগে, যাও। দাঁড়াও,
মাছটা এই আমি তুলে নিচ্ছি। আগে ভাবছি মাছটা করে নেব। আগে আমি ট্যাংরা মাছটা করে নেব, তার জন্য এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু তেল দেবো। তেলে ঝালে যেহেতু হবে ট্যাংরা মাছটা, একটু তেল দিলাম এই যে। আর দেবো তেজপাতা, তেজপাতা দিয়ে দিলাম। এবার দেবো এই যে আলু কেটে রাখা, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ঘরে তো টমেটো নেই, তার জন্য আমি দেখলাম না তাহলে একটা আলু দিয়ে দিই। টমেটো নেই, আর আমি বাজারও করতে বারণ করছি, কারণ তোমাদের সাথে তো আগের দিনই বলেছি আমরা এক জায়গায় যাবো, তো বাজার করে রাখলে যেটুকু বাজার থেকে যাবে সেগুলো তো নষ্ট হবে, তার জন্য আর কি বাজার করতে দিচ্ছি না ওকে। তাও আজকে মাছটা এনেছে, আমি বারণই করেছিলাম মাছ টাছ আনার দরকার নেই, কিন্তু অনেকদিন ধরে নিরামিষ খাচ্ছে তো, মানে এটা ওটা ডিম টিম এইসবই চলছে। বাবুর মানে আমার বর মশাইয়ের আর কি, বাবু বললে হয়তো নাও বুঝতে পারবে, বর মশাইয়ের মুখে আর এগুলো ভালো লাগছে না, তো ওই জন্য আজকে গিয়ে মাছ নিয়ে আসলো। তো আমি কিছু আর বলিনি, আমি ভালোই বুঝতে পারছিলাম যে ওর ভালো লাগছে না আর এইরকম ভাজা ভাজা খেতে, এই জন্য ওকেও আমি আর কিছু বলিনি। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, যেটুকু হলুদ লাগবে সেটুকু দিয়ে দিলাম। আর এই যে বাটা মশলা, যেটা মশলাটা এইটা পুরো ঢেলে দিলাম। এবার ভালো মতো কষাবো বেশ খানিকটা সময় ধরে। এই যে ভালো মতো এবার এটা কষিয়ে নিচ্ছি আমি। এটা অনেকক্ষণ ধরে কষাবো, নাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে। আর আমার বরের কাঁচা মশলার গন্ধটা বেশি আগে মানে নাকে লাগে আর কি, ওরই বেশি নাকে লাগে, তার এই জন্য আমি একটু ভালো মতো কষাবো যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আর কিন্তু ঝোল হবে না, এটা অল্প পরিমাণ ঝোল হবে। তো এই যে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু ঠিক যতটা মানে ঝোল করবো আর কি, যতটা আপনারা ঝোল করবেন ততটাই জলই দেবেন। তো আমি বেশি ঝোল করবো না, তো রসা রসা মানে গা মাখা মাখা হবে। এতে এই মাছে না বেশি ঝোল ভালো লাগে না, মানে এটা তো তেল ঝোলে মানে তেল ঝাল হচ্ছে, তো এতে বেশি ভালো লাগে না ঝোল। আলুটা সেদ্ধের জন্য জাস্ট সেটুকু জল দেবো, আর একটুখানি দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া অবধি, মাছটাও দিয়ে দেবো। এই যে ব্যাস এইটুকুই থাকবে। তো ফুটছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এ দেখো মা তারা দিয়ে দিচ্ছে এবার নুন পরিমাণ মতো, একটু নেড়ে চেড়ে দেবো এবার।
ভালো মতো এবার ফুটতে থাকুক, কষিয়ে হবে জিনিসটা। মেয়েকে একটা মাছ দিয়ে দিয়েছি, ও ভাজা খাচ্ছে, আর একটা রেখে দেবো এখন, ওর বাবার সাথে দুপুরবেলায় খাবে। আমার কিন্তু পুরো হয়ে গেছে মাছের ঝোলটা। তো আমি এবার এতে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো, টেস্টটা ভালো আসে, সুন্দর ফ্লেভারও আসে ওই জন্য। তো এবার এটাকে আমি নামিয়ে নেবো। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে ফাইনাল লুক, পুরো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। তো যাই হোক, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি পমফ্রেট মাছটা করে নেবো। এর জন্য সর্ষের তেল দেবো নামানোর সময়। এখন একটু এই যে সাদা তেল দিয়ে দিলাম। এটাই কিন্তু বেশি ঝোল করবো না, হালকা ঝোল করবো, গা মাখা হবে। পমফ্রেট মাছটা পুরো গা মাখা হবে। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার আমি এই যে সর্ষেটা দিয়ে দিচ্ছি এরকমভাবে। সর্ষেটা না দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ কালো সর্ষেগুলো না দেখতে খুব বাজে লাগে, তার জন্য এমন করে ধুয়ে দিলাম। তো তোমরা না দিয়ে দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর একটু জল দেবো। ব্যাস, এবার দেবো নুন হলুদটা দিয়ে দেবো। এই যে হলুদ দেবো, এবার নুন, এই যে নুন দিয়ে দিলাম। এবার দেবো কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে ফিরে, এই যে এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো মতো ফুটতে থাকুক। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে মাছটা। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম আমি, ধনেপাতা দিয়ে এবার দেবো একটু সরষের তেল। এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি, এতে কি টেস্টটা সুন্দর হয়। এই তেলের বোতল রেখাই এনে যা, যেখানে থাকে সেখানে রেখাই, পড়ে যায় না যেন। একদম অল্প একটু করেছি ঝোল, এতে ঝোল বেশি ভালো লাগে না, তার জন্য। দেখো, দেখে তো মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে, জানি না, এটা বেশি খুন্তি দিয়ে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে মাছগুলো।
টিকটিকি তুমি রেখে দৌড় মারো, রেখে আসো, রেখে দৌড় মারো। ওই কড়াইতেই আমি বসিয়ে দেবো ভেন্ডি পোস্তটা। ওখানে রাখ, ভেন্ডি পোস্তটা ওই কড়াইতে আমি বসিয়ে দেবো। তোমাদের আমি দেখিয়ে নিই আগে। এই দেখো কম প্লেটের ঝাল। কড়াইতে দিয়ে দেবো তেল। এবার ভেন্ডিটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কালকের ওই শাকগুলো রয়েছে, ওগুলো একটু গরম করে পাশের বাড়ি একে দিয়ে দেবো। ওই খাই ভালো এগুলো। টিকটিকি এই যে ভেন্ডিগুলো, গাছের ভেন্ডি কিন্তু এগুলো, ভেন্ডিগুলো একটু ভেজে নেবো। আলু ভেন্ডি সবই একসাথে ভেজে নেবো খানিকটা সময় ধরে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দিচ্ছি নুন, যতটুকু লাগবে ঠিক ততটুকু। বড় মশাইয়ের এটা খুবই ভালো লাগে খেতে। আমি যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছি তাতে কিন্তু কোনো সার দেওয়া না, বিনা সারের ভেন্ডি। একটা ভেন্ডিতে এখনো পর্যন্ত দুবার তোলা হলো, কোনো পোকা টোকা কিচ্ছু লাগেনি। তো যাই হোক, এই যে এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি পুরো। ও সর্ষের জলটা দিয়ে দিলাম এতে। এটা ছিঁড়ে গেছে। এই যে হয়ে গেছে ভেন্ডি সর্ষে। এবার নামিয়ে দেবো। ভাত, দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে।
মেয়ের জন্য মাছ ভাজা, ট্যাংরা মাছের তেল ঝাল, আমের টক, পমফ্রেট মাছ ঝাল, ভেন্ডি সর্ষে। আজকে ভেন্ডি সর্ষেটা কেমন হয়েছে সঠিক জানি না। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, দুর্দান্ত মেনু। তা বন্ধুরা তোমরা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করে দাও। তোমার লাইক, কমেন্ট, শেয়ারের খুব 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 প্রয়োজন আমার। মেয়ে যে ঘুমিয়েছিল, জাস্ট উঠলো এখন। ও খাবে ওর বাবার সাথে, ওর বাবার গলা পেলেই ও লাফ মেরে ওঠে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসবো। প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে কমেন্ট, শেয়ার, লাইক সব করো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এফবি পেজটিকে ফলো করে দাও। প্লিজ 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 প্লিজ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো।